হুজুরে সালাম দেই আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দেয় ডিজিটাল বলে আলাইকুম। আছে না নাই? আবার আগেকার পোলাপান মুরব্বীদেরকে দেখলে ভয় পায় সালাম দিত, আর এখনকার পোলাপান কি জানি পাইছে কানের ভিতর দূরে ঢুকায় খালি রাস্তার ভিতরে বলে। আছে না নাই? সত্য কথা বলেন, সালাম নিয়ে ঠিক ঠাট্টা করা যাবে? আল্লাহর রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, ভগবানপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, বালুয়াঘাট ধ্বংস হলো টিভি সিনেমায়, তুলসীঘাটটা ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারাও এটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? ওয়াসানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা এক সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, এক সাথে লা ইলাহা। আপনি মেঘের বানো গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনচান, খাই খাই আপনারি কারণে গয়া আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গোয়াগবার, মায়া সুদি লাগে গোয়াগবার, নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হবে সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা। প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা লুকায়া। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভগবানপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে জামে মসজিদ উন্নয়ন কল্পে বিশাল 12তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, তারিখ 18 জানুয়ারি 2025, রোজ শনিবার। স্থান ভগবানপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন বালুয়াহাট তুলসীঘাট রোডের মাঝামাঝি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইমামুল খতিব, কাসারি বাজার জামে মসজিদ গাইবান্ধা। প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল আওয়াল আরজু, সহ সভাপতি জেলা বিএনপি গাইবান্ধা। এবং আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের বিশেষ মেহমানগণ হাফেজ কারি মোহাম্মদ লোকমান হোসাইন, ধানমন্ডি, ঢাকা, মাওলানা মোহাম্মদ আল আমিন আনোয়ারি, ইমামুল খতিব, পৌর নতুন বাজার জামে মসজিদ গাইবান্ধা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার স্টেজে বসা সম্মানিত ব্যক্তিগণ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক দূরে থেকে আসছি আপনাদের মাঝে। আমি একজন মুসাফির, এক একটা দিন এক একটা জেলায়। গত রাত্রে আগের রাত্রে গাইবান্ধা করে গেছি। এরকম আল্লাহ তাআলার ইচ্ছায় সবকিছুই হয়, কথা ঠিক কি?
তা আল্লাহ কবুল করছে বিদায় আমি আপনাদের মাঝে আসতে পারছি এবং আপনারাও এই মাহফিলে বসতে পারছেন। কথা কোন ঠিক কিনা? যেইখানে কোরআনের কথা হবে আল্লাহ রাসূল বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষকে জানায়, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা আল্লাহর রহমত চাই নাকি গজব চাই? আমার সাথে একটু কথা বলতে হবে ভাই। রহমত চাই না গজব চাই? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি আমি বলি যে আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা বলতে হয়। কথা না বললে আমার আলোচনা হবে না। এক তো আপনারা তুলে দিয়েছেন অনেক রাতে, দীর্ঘ সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমি অল্প একটু যতটুকু সময় কথা বলবো আপনারা আমার সাথে একটু আওয়াজ দিবেন, পারবেন সবাই? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। এতক্ষণ প্রোগ্রাম শেষের দিকে যাবে, 12টা বাজবে, মোনাজাত হবে, মানুষ যায় একটু আরামে ঘুমাবে, ফজরের নামাজ আদায় করবে, সুন্দর একটা পরিবেশ হবে না? কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরে একজন বসবেন, আরেকজনকে একটু বসার সুযোগ করে দিবেন, প্রয়োজনে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। এক নম্বরে, একটা মুসলমানের জন্য আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন, কয়টা হক? তার ভিতর হলো একটা মুসলমানকে আপনি চেনেন না না চেনেন, পরিচিত হতে পারে না হতে পারে, কিন্তু মুসলমান সাক্ষাৎ হলেই সর্বপ্রথমে যে হক সেটা হলো সালাম আদান প্রদান করা। কথা বলেন ঠিক কিনা? আপনারা সালাম কি এলাকে চলে? যদি না চলে আমাকে বলবেন, যেটা চলবে না সেটা আমার বলার দরকার নাই। চলে কি? আপনারা কি সবাই সালামের পক্ষে? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তা আমি আপনাদেরকে সালাম দিলাম, কিছু লোক উত্তর দিচ্ছে সামনে থেকে, আবার কিছু লোক দেয় নাই, কিছু লোক মুখ নড়াইছে, কিছু লোক ঠোঁট নড়াইছে, কিছু লোক একবারে উত্তরই দেয়। কি যুবকরা আছো? আমার কথায় আওয়াজ দিতে হবে। আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিলেন, এটা কি উত্তর হইল? অনেক মুরব্বী আছে রাস্তাঘাটে সালাম দেই, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আবার কিছু হুজুর আছে হে রাস্তায় বেরোলি মনে করে আমি খালি সালাম পামু দিমু না, সালাম দেই আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দেয় ডিজিটাল করে আলাইকুম। আছে না নাই? আবার আগেকার পোলাপান মুরব্বীদেরকে দেখলে ভয় পায় সালাম দিত, আর এখনকার পোলাপান কি জানি পাইছে কানের ভিতর দূরে ঢুকায় খালি রাস্তার ভিতরে বলে। আছে না নাই? সত্য কথা বলেন, সালাম নিয়ে ঠিক ঠাট্টা করা যাবে? আল্লাহর রাসূল বলেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, ভগবানপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, বালুয়াঘাট ধ্বংস হলো টিভি সিনেমায়, তুলসী ঘাটটা ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা এটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কি? আগেকার মানুষ কিন্তু আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে। আছে না নাই? কি বেশ ধরে, ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে যা চাষটালে বইসা 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে। আছে না নাই? আর আগেকার মহিলারা ভালো ছিল, এখনকার মহিলারা বর্তমান ডিজিটাল হয়ে মাথা টাল হয়ে গেছে। আগেকার মহিলারা টিভি বোঝে নাই, এখনকার মহিলারা মুরব্বীরা নিজের বেটা বিয়ে করাইছে, বেটার বউ 3 দিন পরে একটা টিভি নিয়ে আইছে, সেই গল্প আবার পাশের বাড়ি যা কয় কি আমার সোনার বেটার বউ যেই দিন আইছে তার পরের দিন বড় একটা টিভি আনছে। আছে না নাই?
সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার মগা বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেখে। যদি কই যে কি দেখছস তা তো বুঝি না, খালি আসেন নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, সমাজের ভিতর যেগুলো অন্যায় এগুলো কি বলা যাবে ভাই? আপনারা যদি না করেন তাহলে বলবো না। একজন সুদ খাইতে পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন জেনা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? এগুলো বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলবে, আমার বলতেই হবে। আপনারা চলবে নি? সবাই রাজি? কারা কারা রাজি আছেন? আচ্ছা, আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন।